السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال النبي صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعت عليكم كداعي الآكلة على القصعى. قالوا ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل. ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن. قالوا وما الوهن يا رسول الله؟ قال حب الدنيا وكراهية الموت أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত সালাতুল জুমা আদায় করার জন্যে আমাদেরকে সময় মতো আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আপনাদের কাছে ওয়াদা ছিল যে এই জুমাতে এপ্রিল মাসের একটা দিবস আছে, এপ্রিল ফুল, এপ্রিলের বোকা বানানো। ওয়াদা করেছিলাম যে এই জুমাতে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। পাশাপাশি আজ 14 এপ্রিল পহেলা বৈশাখ, এটা বাঙালি একটি উৎসব, আর ওইটা হলো খ্রিস্টানদের উৎসব, এপ্রিল ফুল দিবস পালন করা। দুইটা বিষয় সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যে মূলত সূরা আল মাইদা 51 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছে। কোরআনে কারীমের এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া, তোমরা কখনো ইহুদ এবং খ্রিস্টানদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানিও না। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, এরা যতই তোমাদের কাছে ভিড়তে চায়, যতই তোমাদের আপন হতে চায়, এরা কিন্তু আসলে তোমাদের আপন নয়, এরা একে অপরের আপন। বাদুহুম আউলিয়াউ বাদ, এদের সম্পর্ক তাদের মধ্যে, একজন আরেকজনের সাথে তাদের অন্তরঙ্গ সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, তোমাদের সাথে নয়, এরা তোমাদের চির দুশমন। তারপরে ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কোরআনের এই নির্দেশনা না মেনে হাদিসের এই আদেশ অবজ্ঞা করে তোমরা যদি তাদেরকে তোমাদের বন্ধু বানাও, তোমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব কিছুতে যদি তাদেরকে তোমাদের বন্ধু বানাও, তাহলে কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন তোমরা কিন্তু তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে এরা যেমনিভাবে বেঈমান হয়, জাহান্নামী হয়ে উপস্থিত হবে, তাদের সাথে তোমাদের দুনিয়ার সম্পর্ক থাকার কারণে তোমরাও কিন্তু তাদের সাথে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দান করেন না, তাদের কপালে হেদায়েত নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছেন ১৫০০ বছর পূর্বে, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম তাদাইয়াল আকিলাতি ইলাল খাসা, একটা সময় আসবে আমার উম্মতের উপর, মুসলমান উম্মতের উপর বিজাতিরা এমন ভাবে চড়াও হবে, যেমনি ভাবে কেউ জিয়াফতের খানা করলে, খতমের খানা করলে, সাধারণ মানুষকে খাবার দাবারের আয়োজন করলে দাওয়াতি মেহমানরা উপস্থিত হয়ে যেভাবে সব খানা শেষ করে ফেলে, কোনো খানার পরে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, পাতিল শেষ, খাবার সব শেষ করে ফেলে, ঠিক তদ্রূপ পৃথিবীর সকল বিজাতিরা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে
তাদের মিশন একটাই থাকবে, বিশ্বের মানচিত্রের থেকে মুসলমানদেরকে শেষ করে ফেলা। কথাটা কি আজকের না ১,৫০০ বছর আগে? উম্মতের উপর দয়াবান, মেহেরবান, তাই বহু আগে সতর্ক করে গেছেন, যেগুলো এখন আমরা দেখতেছি। গোটা বিশ্বের সকল অমুসলিম এক কাতারে দাঁড়ান। তাদের মিশন, তাদের টার্গেট একটাই, যেন বিশ্ব মানচিত্রে মুসলমান থাকতে না পারে। ইরানের হামলা বলেন, ফিলিস্তিনের হামলা বলেন, লিবিয়ার হামলা বলেন, ইরাকের হামলা বলেন, বর্তমান সময়ে যা চলতেছে সবগুলোর টার্গেট আর মিশন কিন্তু একটাই, বিশ্ব মানচিত্রে মুসলমানদেরকে থাকতে দেওয়া হবে না। তাহলে এই কথা তো আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন, দরদ নবী বহু আগে বলে গেছেন, দেখো এমন একটা সময় আসবে যে সময়ে সব একত্রিত হয়ে তোমাদের বিরুদ্ধে হামলা চালাবে। তাদায়াল আকিলাতে আলাল কাসা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, ওগো আল্লাহর হাবিব, এরা যে সবাই আমাদের উপরে এইভাবে হামলা করে আমাদেরকে শেষ করে দেওয়ার প্ল্যান করবে, এর কারণটা কি? আমরা তখন পৃথিবীতে সংখ্যায় অনেক কম থাকবো। ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, সংখ্যা কম, এরা সংখ্যায় গরিষ্ঠ, অনেক বেশি। তাই আমরা কম থাকার কারণে আমাদের উপর কি এইভাবে তারা চড়াও হবে? আল্লাহর হাবিব বললেন, না, বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর, আসলে তোমরা সংখ্যায় কম থাকবে না, তোমাদের তুলনায় তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে। তাহলে তাদের আক্রমণের রাস্তাটা কোথায়? কি জন্য আক্রমণ করবে? তার বড় কারণ হলো তোমাদের মধ্যে ঐক্য থাকবে না। সুবহানাল্লাহ কোন? দেখছেন আল্লাহর হাবিব আল্লাহ থেকে জেনে আগেই বলছেন, তোমাদের মধ্যে ঐক্য থাকবে না, তোমাদের মধ্যে মুনাফিক ঢুকে যাবে। মুসলমানদের মধ্যে সবচাইতে বেশি মুনাফিকই চলে। কথাটা কি আমার না আল্লাহর হাবিবের? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, যেমন খড়কুটাকে বানের পানি, বৃষ্টির পানি খড়কুটার সামনে থাকলে ড্রেনে কে রাখে না, বাসায় নিয়ে চলে যায়, বাসায় নিয়ে চলে যায়। অথচ এই খেরেই যখন একসঙ্গে এই যে কৃষকরা যে খেরের গোলা দেয়, খেরগুলো একসাথে জমায়ে দেয়, বৃষ্টির পানিকে দিয়ে এইগুলো ধুয়া চলে যায়, বানের পানি দিকে ভেসে যায়। কেন? খড়কুটা বিক্ষিপ্ত ভাবে রাস্তার মধ্যে পড়ে থাকে, তার কোনো শক্তি নেই, যে কারণে বৃষ্টির পানি, বানের পানি সহজেই তাকে ভাসায় নিতে পারে। অথচ এই খের, এই খড়কুটাই যখন একসঙ্গে জমায়েত করে রাখা হয়, যত বড় মুষলধার বৃষ্টি হয় তাকে ভাসাইতে পারে না। তো আল্লাহর হাবিব বলতেছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের মধ্যে একতা থাকবে না, তোমাদের মধ্যে ইত্তেহাদ থাকবে না, তোমরা ঐক্যবদ্ধ থাকবে না, তোমরা বিক্ষিপ্ত হয়ে থাকবে। একটা মুসলিম রাষ্ট্রের সাথে আর একটা মুসলিম রাষ্ট্রের কোনো যোগাযোগ থাকবে না, কোনো সলা পরামর্শ থাকবে না, একতাবদ্ধ হয়ে থাকবে না, বরং উল্টা মুসলিম রাষ্ট্রগুলো মুসলিমদের সহযোগিতা করবে, মুনাফিকি করবে। ২ নম্বর কারণ, ওয়ালা ইয়ানসিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহারাতা, একটা সময় মুসলমানদের নাম শুনলে অমুসলিমরা থরথর করে কাঁপত। সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় সুদূর চায়না থেকে চীনের প্রেসিডেন্ট তার রাষ্ট্রদূত পাঠাইছে যে উমরের সিংহাসনটা কত বড়, কত জৌলসপূর্ণ, কত শান শওকতওয়ালা সিংহাসন, তার সৈনিকের সংখ্যা কত, একটু দেখে আসো। কারণ তার নাম শুনলেই আমি চায়না থেকে, চীন থেকে
আমার দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি পাওয়ারফুল বাদশাহ, তার কি শক্তি, তার সৈনিকের সংখ্যা কত, তার কাছে অস্ত্রের ভান্ডার কত। একটু দেখে আসুন। রাষ্ট্রদূতরা আয়সা, দুইজন আসছে, আয়সা তার সিংহাসন তো দূরের কথা, পার্লামেন্ট তো দূরের কথা, প্রেসিডেন্টের খুঁজেই পায় না। লোকজনকে জিজ্ঞাসা করে, তোমাদের যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তার সিংহাসনটা কোথায়, তার পার্লামেন্টটা কোথায়, তার অস্ত্রের ভান্ডার কোথায়, উনি কোথায় বসেন, বসে রাষ্ট্র চালান। এক সাহাবী বললেন, আমাদেরও আমিরুল মুমিনিনকে চাচ্ছেন, খলিফাতুল মুসলিমিনকে চাচ্ছেন, আসেন। গিয়ে দেখে এক খেজুরের বাগানের মধ্যে এক কর্নারে বসে তিনি বিচার আচার করতেছেন, দরবার সালিশ করতেছেন। সুবহানাল্লাহ। দূরের থেকে গেট দিয়ে ইশারা করে জানাই দিল, ওই যে দেখা যাক কর্নারে, তিনি হলেন আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। দুইজন রাষ্ট্রদূত গেট দিয়া প্রবেশ করা সাহস পাচ্ছে না, একবার কদম ভিতরে ঢুকায় আবার বাইরে নিয়ে আসে। জিজ্ঞাসা করলো, যান, সাহস দিচ্ছে না, কলিজায় কামড়ানো শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে ওনার কাছে তো অস্ত্র নাই, স্পেশাল কোনো সিকিউরিটি গার্ডও নাই, তো যাচ্ছেন না কে? কেন যেন কলিজার মধ্যে কামড়ানো শুরু হয়ে গেছে, আমার সাহস হচ্ছে না যে আমি যে ভিতরে একটা পাও ঢুকাবো। সুবহানাল্লাহ। কি রূপ ছিল, কি প্রভাব ছিল মুসলমানদের বেদিনদের কলবের মধ্যে, নাম শুনলেই থরথর করে কাঁপে। এরাও তো মানুষ, আমরাও তো মানুষ। কি ছিল তাদের মধ্যে সে পাওয়ার, যে পাওয়ারে বিজাতিরা থরথর করে কাঁপত, সেটা ছিল ইমানি পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? সেটা ছিল ইমানি জজবা, ইমানি পাওয়ার। ইমান তাদের এত মজবুত ছিল, এত শক্তিশালী ছিল যে তাদের কথা মানুষ তো শুনতো, দানব তো শুনতো, নদী নালা পশু পাখিও তাদের কথা শুনতো। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হয়ে পাঠায়। মিশরে গিয়ে দেখে নীল নদ, পানি দেয় না, আর নীল নদের পানি না আসলে চাষাবাদ করতে পারে না, এত গুরুত্বপূর্ণ একটি নদী। তিনি যাওয়ার পর এলাকার লোকজন আসলেন, আয়সা বললেন, আমাদের প্রতি বছরে একজন যুবতী নারীকে এখানে পানির মধ্যে দিলে, নদীর মধ্যে বলি দিলে, তখন এই নদী পানি দেওয়ার আগে পানি দেয়। বিজাতীয় কালচার, প্রতি বছর আমরা নির্বাচিত করে একজন যুবতীকে বলি দিই, দিলে এরপরে নদী ঘষিয়া পানি। তিনি বললেন, আশ্চর্য কথা, এগুলো তোমরা পাইলা কোথায়? এটা আমরা দিয়ে আসছি। না, কোনো বলির কথা চলবে না, ইসলাম এটা অ্যালাউ করে। তিনি চিঠি লিখলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, এই হলো এখানকার প্রথা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নীল নদ বরাবর চিঠি লিখছেন। সুবহানাল্লাহ। মিন ওমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। চিঠির শিরোনাম ছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে নীল নদের কাছে চিঠি পাঠাইলাম। পরিষ্কার কথা, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আমি আল্লাহর গোলাম, আল্লাহর জমিন, আল্লাহর প্রতিনিধিত্ব করতেছি, চিঠি পাওয়ার সাথে সাথে পানি দিবা। আর যদি তুমি নিজের ক্ষমতা বলে পানি দিয়ে থাকো, তোমার মতো নীল নদের পানির আমাদের দরকার নাই, তুমি বন্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিয়া পাঠাই যে নীলের মধ্যে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পর দেখো নীল নদ কি জবাব দেয়। তিনি সবাইকে নিয়ে বলেন যে পানি দিবে আজকে নীল নদ। অর্ডার করছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব। কার হুকুমে অর্ডার করছেন? আল্লাহ।
চিঠিটা নদীতে ছাড়তে দেরি হয়, নদীর থেকে পানি প্রবাহিত হতে দেরি হয়। হারকে তরসাদ আজ হক তাকওয়া গজিদ, হারকে তরসাদ আজ হক তাকওয়া গজিদ, তরসাদ আজ ভাই জিন্ন ইনসা হারকে দিদ। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যার কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর তাকওয়া যার অন্তরের মধ্যে ঢুকে যাবে, গোটা বিশ্বের সব কিছু তাকে ভয় করবে, তার কথা মতো চলবে। সুবহানাল্লাহ। সুতরাং নীল নদের মধ্যে চিঠি দিতে দেরি হয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্র পাঠাইতে দেরি হয়, নীল নদ পানি দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই ছিল মুসলমানদের ভয়। যে কথা বলতেছিলাম, রোম যত পাওয়ারফুল শক্তিশালী রাষ্ট্রপ্রধান হোক না কেন, মুসলমানদের ভয় তাদের অন্তরে ছিল। কেন? মুসলমানদের ইমানি পাওয়ার ছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব বলতেছেন, এই যে একটা ভয় কাফের বেঈমানদের অন্তরে ছিল, তোমাদের মধ্যে খাঁটি ঈমান না থাকার কারণে, তোমরা পাক্কা ঈমানদার না হওয়ার কারণে উল্টা হয়ে যাবে। যে ভয় তাদের অন্তরে ছিল, তোমাদের ভয়, সেটা চলে আসবে এবং তোমাদের অন্তরে তাদের ভয় তোমাদের অন্তরে ঢুকে যাবে। না জানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হামলা করে বসে কিনা, কথা বলেন ঠিক কিনা? না জানে হারামজাদা নেতানিয়াহু হামলা করে বসে কিনা, না জানে কোন বিজাতিরা হামলা করে বসে কিনা, না জানে ভারত হামলা করে বসে কিনা, ঠিক কিনা বলে? এই হলো অবস্থা। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহারাতা মিনকুম। 2 নাম্বার কারণ হয়ে গেছে না বর্তমানে। তাই মুসলমান রাষ্ট্রগুলো সব তাদের পাঁচাটা গোলামের মতো, ঠিক না? সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো তাদের পাঁচাটা গোলামের মতো। কেন? না জানে আমার ক্ষমতা আবার নড়বড়ে হয়ে যায় কিনা, ঠিক কিনা বলে? সৌদি আরব বলেন, এরপর বাহরাইন বলেন, আরো যত মুসলিম রাষ্ট্র, সবগুলো রাজতন্ত্রের নামে মানুষের উপরে জুলুম করতেছে, ঠিক কিনা বলে? আর ক্ষমতার লিপসায়, ক্ষমতার লোভে ডোনাল্ড ট্রাম্পের পাঁচাটা, বিজাতিদের পাঁচাটা গোলামি করে, ঠিক কিনা বলে? যে কারণে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন রকমের ফেরকাবন্দি, বিক্ষিপ্ততা আজকে মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করার পিছনে কাজ করতেছে। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি, কোরআনে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা যদি কোরআনের রজ্জুকে ধরে এক হয়ে থাকো, তোমাদের উপরে হামলা দূরের কথা, তাকানোর সাহস পাবে না। সুবহানাল্লাহ। কারণ এদের কাছে আছে অগ্নিয়াস্ত্র, এদের কাছে আছে অ্যাটম বোম, পারমাণবিক, আর তোমাদের সাথে আছে আমি আল্লাহ। কে আছেন? তোমাদের সঙ্গে আছে আমি আল্লাহ। এদের কাছে যে অগ্নিয়াস্ত্র আছে, এগুলো আমার হুকুম না হলে গুলি চালবে না। সুবহানাল্লাহ। আমার হুকুম না হলে এগুলো ব্রাস্ট হবে না, আমার হুকুম না হলে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না। আমি আছি তোমাদের সাথে। 313 জন সাহাবী যদি নিরস্ত্র হয়ে 1000 সশস্ত্রকে শোচনীয় পরাজয় করতে পারে, তোমাদের সাথে আমি আল্লাহ, তোমাদের তো কিছু ওসিলার বস্তু আছে, সামান্য হোক, আমি আল্লাহ তো তোমাদের সহযোগিতা করব, কোরআনে ওয়াদা দিয়েছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়ালা ইয়াখযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, তোমাদের অন্তরে মৃত্যুর ভয় ঢুকে যাবে। কিসের ভয়? বলেন, মৃত্যুর ভয় ঢুকে যাবে। মৃত্যুকে তোমরা এমন ভয় পাবে যে মৃত্যু যদি আমার হয়ে যায়, তাহলে আমার এত বড় প্ল্যান, এত বড় বিভিন্ন রকমের আবার রুটিন, এগুলো কখন কেমনে বাস্তবায়ন? আমি তো 400 বছরে প্ল্যান করে রাখছি আমার জীবনে, মৃত্যু হয়ে গেলে এগুলোর কি হবে? মৃত্যুর ভয় তোমাদের অন্তরে কাজ করবে। ওয়াহান, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহান,
ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার টাকা পয়সার মায়া আর মৃত্যুর ভয়, এগুলো তোমাদের অন্তরে ভরপুর হয়ে থাকবে। যে কারণে তোমরা সাহস করবে না যুদ্ধতে যাওয়ার, মুসলিমদের পক্ষে দাঁড়ানোর, মাজলুমদের পক্ষে দাঁড়ানোর সাহস তোমাদের হবে না যদি মারা যায়। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো কি আমার না আল্লাহর নবী? আল্লাহর নবী আমাদেরকে ১৫০০ বছর আগে কথাগুলো বলে গেছেন। সম্মানিত সুধী, তাইলে আমার এই আয়াত আর হাদিসকে সামনে রেখে আজকে বর্তমান বিশ্বে অমুসলিমদের সাথে মুসলমানদের সখ্যতা, অমুসলিমদের সাথে মুসলমানের বন্ধুত্ব, এটার কারণ আমরা খুঁজে পাইলাম যে মুসলমানদের মধ্যে অনৈক্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দুনিয়ার মহব্বত আর ভালোবাসা, ক্ষমতার লোভ, এই কারণে মুসলমান জাতীয় বেঈমান হয়ে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক হয়ে কাজ করে। মুসলমানদের পাশে দাঁড়ায় না, বরং মুসলমানদের টাকা দেয়া মুসলমানদের উপর হামলা করা হয়। ইসরায়েলি পণ্য আমি কিনি, আর আমার এই পণ্যটা আমার মুসলিম ভাই বোনদের বুকের মধ্যে যায়, ওরা বোম হিসাবে মারে। আমার এই টাকাটা ইরানের মুসলমানদের উপরে তারা মারে। ঠিক কিনা বলেন? ইরান নিয়ে যতই কথা থাক, এদের শিয়া টিয়া এগুলো এখন বলার সময় নেই। বলতে হবে এরা মুসলমান, আর মুসলমানদের পাশে দাঁড়াইতে হবে। আভ্যন্তরীণ থাকতে পারে, যখন বহিরাগত সূত্র আইসা পড়ে ভাই ভাইয়ের মধ্যে যতই কুন্দল থাকুক, একসঙ্গে না দাঁড়াইলে সব ভাইগুলোকে খতম করে চলে যাবে। সুতরাং আজকে ইরান, কালকে পাকিস্তান, এরপরে বাংলাদেশ, এরা যখন দেখবে যে এদের মধ্যে কোনো রকমের ঐক্যবদ্ধতা নাই, এদের মধ্যে কোনো ইতিহাদ নাই, এরা এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে না, তখন একে একে মুসলমানদেরকে শেষ করে। তারই অনেক পূর্বের ঘটনার সময়, যেহেতু শেষ আগে বলছি, চুম্বক বংশটা বলতেছে, সেই ৯২ হিজরিতে স্পেন, যে স্পেন ছিল পৃথিবীর আলেম ওলামাদের, ইসলামের একটা বিশাল রাজধানী। স্পেনের মুসলমানরা ৯২ হিজরিতে যখন খ্রিস্টানদের দ্বারা নির্যাতিত হচ্ছিল, তখন মুসলিম বাহিনী ওখানে তাদেরকে সাহায্য করার জন্য উপস্থিত হয়েছিল। মুসলিম বাহিনী ৯২ হিজরি ৭১১ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী ওখানে, যেহেতু তারা আল্লাহর জন্য যুদ্ধ করছে, কোন রকমের কোন দুনিয়ার স্বার্থে না, মুসলিম বাহিনীর হামলায় ওই খ্রিস্টানরা টিকতে পারে নাই। ওখান থেকে তারা বিতাড়িত হয়েছে। হওয়ার পর দীর্ঘ ৮০০ বছর মুসলমান সেখানে রাজত্ব করছে। গ্রানাডা, কার্ডোবা, এই সমস্ত বড় বড় স্পেনের রাজধানী এবং বড় বড় শহরগুলোতে বিশাল বড় বড় ইসলামিক ইউনিভার্সিটি ছিল, এলমের মার্কাজ ছিল। কিন্তু ওই যে শয়তান মুসলমানদের এই ঐক্যবদ্ধতা দেখে, মুসলমানদের এই শক্তি দেখে মুসলমানদের আপোষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিল, আপোষের মধ্যে ঝগড়ার সৃষ্টি করে দিল। এই আপোষে দ্বন্দ্ব হতে হতে একটা পর্যায়ে আবার এই যে রাজা ফার্নান্দেজ এবং রানী ইসাবেলা দুইজনে একত্রিত প্রণয়ে বন্ধনে আবদ্ধ হয়ে তাদের ওই প্ল্যান যে কোনো মূল্যে মুসলমানদেরকে শেষ করতে হবে। সংক্ষেপে চুম্বক বংশটা বলতেছে, অনেক লম্বা ইতিহাস আছে। একটা পর্যায়ে মুসলমানদের এই দ্বন্দ্বগুলোকে কাজে লাগায়া আস্তে আস্তে তাদের বাহিনী নিয়ে প্রবেশ করে মুসলমানদের বিভিন্ন শহরগুলোকে তারা দখল করতে লাগে। কেন মুসলমানদের মধ্যে তো অমুকে মারতেছে, মারো, আমার কিছু নাই, আসে না? এখন এই কথাগুলো চলে না? অমুকে মরতেছে, মরো, আমার এখানে কিছু করার নাই, আমি কিছু করব না। এই যে একটা অবস্থা তাদের মধ্যে যখন ফেরকাবন্দি হয়ে গেছে, ফাটল সৃষ্টি হয়ে গেছে, একটা একটা করে আস্তে আস্তে মুসলমানদের বড় বড় শহরগুলো খ্রিস্টানরা দখলে নিয়ে নিছে। একটা পর্যায়ে মুসলমানদের তখন স্পেনের রাজধানী ছিল গ্রানাডা, সেখানে মুসলমানরা শক্তিশালী ছিল। যখন চতুর্দিকে হামলা করে ঘেরাও করে ফেলছে, তখন মুসলমানদেরকে তারা মাইকিং করে ঘোষণা দিয়ে জানাই দিল যে তোমরা যদি মসজিদের ভিতরে ঢুকে যাও তাহলে তোমাদের হত্যা করা হবে না, তোমরা যদি তোমাদের নিজস্ব বাড়িতে ঢুকে যাও তোমাদেরকে হত্যা করা হবে না, তোমরা যদি
সমুদ্রের মধ্যে যে জাহাজ রাখা আছে, জাহাজে উঠে যাও, তোমাদের হত্যা করা হবে। এই জাতীয় মিথ্যা আশ্বাস দিয়ে মুসলমানদেরকে মসজিদে ঢুকাইছে, মুসলমানদেরকে বিভিন্ন মাঠের মধ্যে জমা করছে, মুসলমানদেরকে জাহাজের মধ্যে জমা করছে। জমা করে তারা যে ধোঁকামিটা করছে, মুসলমান মসজিদে ঢুকে গেছে, বাইরে দেওয়ার সমস্ত গেটগুলো লাগাই দিছে, লাগাই দিয়ে মসজিদের চতুর্পাশে আগুন লাগাই দিছে। জাহাজে উঠে গেছে, জাহাজ সমুদ্রের মধ্যে নিয়ে ডুবাই দিছে। এই যে এইভাবে লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করছে। হত্যা করে তারা মানে হত্যার হাসি হাসে, আনন্দের হাসি হাসে। দেখছো মুসলমান কত বোকা। বললাম মসজিদে ঢুকে যাওয়া, এরা বিশ্বাস করে ঢুকে গেছে, বাইরে দিয়ে আমরা আগুন লাগাই দিলাম। বললাম মাঠে জমা হয়ে যাও, জমা হয়ে গেছে, বা চতুর্দিকে আগুন লাগাই দিলাম। এই যে মুসলমানদেরকে বোকা বানাইল, এই বোকা বানানোর দিবসটা 1 এপ্রিল আসলে এই খ্রিস্টানরা প্রত্যেক বছর পালন করে, আর এটার নাম রাখছে এপ্রিল ফুলস, মানে এপ্রিলের বোকা বানানো দিবস। এটা আমরা মুসলমানরাও বুঝি না, বিজাতিদের সাথে সাথে আমরা এই দিবসটা অনেকাংশে পালন করি। অর্থাৎ একজনকে এমনি বোকা বানানোর একটা রাস্তা করা, বোকা বানানোর একটা আয়োজন করে ওই যে মুসলমানদের বোকা বানাইছিল, এটা এখনো তারা এইভাবে পালন করে। নাউজুবিল্লাহ। এটা সংক্ষেপে বললাম, অনেক লম্বা ইতিহাস আছে, আমি পুরাটা বলার সময় নাই। আরেকটা দিবস হলো আমাদের পহেলা বৈশাখ, 14 এপ্রিল পালন হয়। এটা বাঙালি জাতির দিবস নামে আমাদের দেশে পালিত হয়। পয়লা বৈশাখ একসময় পালন করা হয়তো রাজা প্রজাদের কাছ থেকে তাদের যে পানাগুলো ছিল, এগুলো খাজনা টাজনা এগুলো নিত, আর প্রজাদেরকে রাজা মিষ্টি মুখ করাইত। আর এখনো আছে যে পয়লা বৈশাখে হাল খাতা দোকানদারদের যে বাকি থাকে, চিঠি দিয়ে দিয়ে একটা খানার আয়োজন করে, ভালো একটা অনুষ্ঠানের আয়োজন করে যাদেরকে চিঠি দেওয়ারও বুঝে যে এটা তো আসলে খাওয়ার দাওয়াত না, কিছু নিয়ে যাওয়ার দাওয়াত, আমার কাছে দোকানদারে যা পায় এখানে ওনাকে দেওয়ার জন্য, এই একটা উপলক্ষ করে পয়লা বৈশাখে এই সমস্ত কাজগুলো করা হয়। কিন্তু এখন আর ওই পয়লা বৈশাখে এটা হয় না। পয়লা বৈশাখে রমনা বটতলি গিয়ে ইলিশ আর পান্তা, কথা বলেন ঠিক কিনা? পয়লা বৈশাখে রমনা বটতলি গিয়ে ইলিশ আর পান্তা। পয়লা বৈশাখে বিভিন্ন রকমের পেঁচা দিয়ে বিভিন্ন রকমের মূর্তি বানায়, এগুলো নিয়ে বিভিন্ন রকমের মিছিল করা হয়, আনন্দ মিছিল, আনন্দ র্যালি বের করা হয়। আর বৈশাখের ডাকে এসো হে বৈশাখ, বৈশাখের আহ্বান করে এসো হে বৈশাখ। বৈশাখে যখন বেশি বেশি ডাকতে থাকে, বৈশাখে কই তোমরা রেডিও, আমি আসতেছি, যেহেতু এতবার ডাকতেছো এই জন্য রেডিও, আমি আসতেছি। এই জন্য দেখা যায় উত্তর পশ্চিম কোণাতে বৈশাখ কালো হয়, কথা ঠিক না? ঠিক বলে, যেহেতু বারবারে বৈশাখে ডাকতেছে বৈশাখ আসো, তখন বৈশাখে সে কালো হয়ে রাগান্বিত হয়ে কত আর ডাকবি, আমি আসতেছি, আয়সা যা আছে সব চুপমার করে চলে, ঠিক কিনা বলে? পয়লা বৈশাখকে কেন্দ্র করে যুবক যুবতীরা মাদকের আসরে যায়, মাদক আসক্ত হয়, কথা বলেন ঠিক কিনা? পয়লা বৈশাখকে কেন্দ্র করে ঈমান হারানোর এক ষড়যন্ত্র চলে, চরিত্র নষ্ট করার এক ষড়যন্ত্র চলে, ঠিক কিনা বলে? যে দেশে 90 থেকে 95% মুসলমান বসবাস করে, এদেশে কেন এই শিরকি কাজ চলবে? এটা তো মুসলমানি কালচার নয়, এটা হলো হিন্দুয়ানা কালচার, কথা বলেন ঠিক কিনা? নববর্ষ আসবে, কালের পরিক্রমায় যাবে, 1 বছর যাবে, আর 1 বছর আসবে। এখানে এই সমস্ত শিরকি কাজ যেগুলো মুসলমানের ঈমান সমর্থন করে না, মুসলমানের ইসলাম সমর্থন করে না, কেন আমরা বাঙালি জাতির নামে এই সকল কাজ করব? পেশাকে, হুতম পেশাকে সামনে বসায়া, পেশা নাকি সব মঙ্গল নিয়ে আসবে। পেশাকে আমার নাম হইতো পেশা, আমি একটা বাগানে বসলে বাগানটাই নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? जब एक ही उल्लू काफी है बर्बाद गुलिस्ता के लिए, जब हर शाख में उल्लू बैठा है तो गुलिस्ता का क्या? একটা পেশাই যখন পুরা বাগানটা নষ্ট করার জন্য যথেষ্ট, প্রত্যেকটা শাখে শাখে ডালে ডালে যদি পেশা বসা থাকে, তাহলে বাগানটার কি অবস্থা হবে? আর এই পেশারের সামনে বসাইয়া মঙ্গল তালাশ করে। আসলে মঙ্গলের মালিক কে? মঙ্গল দেওয়ার মালিক তো হলেন আল্লাহ। তোমার এইগুলো কে শিখাই? আর বিভিন্ন রকমের সাজসজ্জায়, বিভিন্ন রকমের
নাটক, বিভিন্ন রকমের গান বাজনা, এগুলো দিয়ে নববর্ষ পালন করে। যেমন ইংরেজরা 31 মার্চকে পালন করে, বাঙালি জাতির নামে পয়লা বৈশাখকে তাফসীর দ্বারা খারাপ করে পালন করে। আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য আমরা তো মনে করি বাঙালিয়ানা কালচার। না, কোন বাঙালিয়ানা কালচার ঈমান ইসলামের বাইরে হতে পারে না। কথা বলেন? কোন বাঙালিয়ানা কালচার ঈমান ইসলামের বাইরে শিরকি মতবাদ নিয়ে হতে পারে না। এটা ইসলাম এলাও করে না। আপনি আত্মা ইমানদার হলে এটা আপনি এলাও করতে পারেন না। আপনার সন্তানকে আপনি এগুলোতে দিতে পারেন না। আল্লাহ কুল্লুকুম রায় ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বৈশাখের শাড়ি পরে যুবতী বের হয়, যুবক বৈশাখের শার্ট পরে বের হয়, কোথায় যায়, রাত্রে কোথায় কাটায়, কোন জায়গায় নির্জনে কাটায়, এটা খবর নেওয়ার দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুল্লুকুম রায় ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, তোমরা প্রত্যেকই জিম্মাদার, তোমাদের জিম্মাদারি আদায় করা এটা তোমাদের ঈমানি দায়িত্ব। আর যদি তা না করেন, যেই ছেলে যেই মেয়ে পয়লা বৈশাখ পালন করছে আনন্দের সাথে, এই ছেলে আর মেয়ে আনন্দের সাথে আপনার গায়ে গামছা লাগাবে, আপনার গলায় গামছা লাগাবে, লাগায় টান দিবে যে পয়লা বৈশাখে বাঙালি উৎসবের নামে আমি যে গিয়া মাদক সেবন করছিলাম, আমি যে গিয়া অশ্লীলতার বেহায়াপনাতে লিপ্ত হয়েছিলাম, আপনি বাবা হয়তো আমাকে নিষেধ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি নিষেধ করছেন না, আপনি বারণ করছেন আপনার সাধ্য অনুযায়ী। এরপরে যদি আপনাকে ওভারটেক করে চলে যায়, এই জন্য আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। আর যদি আপনি তাও না করেন, ওই যেমনটা আমাদের সমাজের আমরা বলে থাকি, আজকালকার পোলা পায়নি এগুলো কিছু করেই থাকে। বলে না একটা জবাব আছে না, যে আজকালকার পোলা পায়নি এগুলো কিছু করে থাকে না। এই জবাব দেওয়ার জন্য আল্লাহ আপনাকে অভিভাবক বানান। আপনার ছেলে আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কি করতেছে, কোনো শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে কিনা, কোনো গুনাতে লিপ্ত হচ্ছে কিনা, কোন রকমের বেহায়াপনাতে লিপ্ত হচ্ছে কিনা, বেলেল্লাপনাতে লিপ্ত হচ্ছে কিনা, এটা দেখার দায়িত্ব আপনার, কন্ট্রোল করার দায়িত্ব আপনার। আল্লাহ আপনাকে অভিভাবক বানায় পাঠাইছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআনে কারীমে আল্লাহ বলেন, নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। কিসের থেকে? জাহান্নাম। তুমি একা জান্নাতে গেলে চলবে না, তোমার জান্নাতে যাইতে দিবে না। সন্তান তোমার পথরুদ্ধ করে দিবে, যে কেন আমাদেরকে তুমি নেককার বানাইলা, কেন আমাদেরকে এই সকল গুনাহ থেকে তুমি বাঁচাইলা না, তোমার তো আল্লাহ একটা জিম্মাদারি দিয়েছে। মুহতারাম হাজিরিন, তাই আমরা সতর্ক থাকবো। কেউ কোনো দিবস আবিষ্কার করলে লাভ দিয়ে যাব না, এটা চিন্তা করতে হবে না কার দিবস। মুসলমানদেরকে বোকা বানাবে, আর আপনি কি ওই দিবসে অংশগ্রহণ করলেন? আপনি তো জানলেনই না, আপনি নিজেকে নিজে বোকা বানানোর জন্য নেবেন। ঠিক কিনা বলেন? এই জন্য খুব সাবধান। দুনিয়াটা বড় পরীক্ষার হল, সতর্কতার সাথে এখানে চলতে হবে। ঈমান আমল রক্ষা করতে হবে, নিজেও বাঁচতে হবে, পরিবারদেরকেও বাঁচাইতে হবে। আর বিজাতীয় কালচারগুলোকে বর্জন করতে হবে, আর নিজস্ব ঈমানি কালচারকে লালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম দুইটি দিবস সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে, তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় বিজাতীয় কালচার, বিজাতীয় আগ্রাসন, বিজাতীয় সব কিছুর থেকে আল্লাহ কুদরতিভাবে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার, পাক্কা ইমানদার বানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।